মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অষ্টম দিনে যুদ্ধ যেন আরও জটিল রূপ নিচ্ছে। একের পর এক হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। এই পরিস্থিতিতে ইরানের সামরিক কৌশল নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রধান লক্ষ্য এখন মার্কিন এয়ার ডিফেন্স নেটওয়ার্ককে অচল করে দেওয়া। কারণ রাডার ধ্বংস করতে পারলে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। শুক্রবার পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। প্রায় $30 কোটি মূল্যের এই রাডার ধ্বংস হওয়ায় ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে স্থাপিত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত NTPY-2 রাডার এবং এর সরঞ্জামের বড় ধরনের ক্ষতি হয়েছে। একই সময়ে কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালেম এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতেও ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে নতুন এক প্রশ্ন সামনে আসছে, এই হামলাগুলোর পিছনে কি রাশিয়ার গোয়েন্দা সহায়তা রয়েছে? মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের অবস্থান সম্পর্কে ইরানকে তথ্য দিয়ে সহায়তা করতে পারে মস্কো। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই রাশিয়ার গোয়েন্দা সহায়তা পেয়ে থাকে তেহরান, তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল আঞ্চলিক যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি ধীরে ধীরে বড় শক্তিগুলোর সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিতে পারে। হুসাইন পল্লব, টাইমস টুডে।